তাবিজ দেনে वाला আল খাল্লা যতই বড় থাকুক, জুব্বা পাগড়ি যতই বড় থাকুক, হুজুর যদি কুরআন দিয়ে তাবিজ করে তবুও শিরক, হুজুর মুশরিক। আচ্ছা হুজুর যদি তাবিজ করে তো মুশরিক। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি ফতোয়া দিই রমজান মাসে আমার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় তো আমার ছেলে রোজা ভঙ্গ হবে না, আর আপনার ছেলে খেলে ভঙ্গ হয়ে যাবে, তাহলে আপনারা কি মনে করেন মৌলবি পাগলা হয়ে গেছে না কি মনে করেন? আমার ছেলে যেই বললে রোজা ভাঙবে আপনার ছেলেরও ভাঙবে, আমার ছেলের যাতে রোজা ভাঙবে না আপনার ছেলেরও যাতে ভাঙবে না। তো যদি কুরআন হাদিস দিয়ে তাবিজ করলে শিরক হয়, যদিও এটা ইসলামে শিরক নয়, তাহলে আমি তাদেরকে বলতে চাই সমস্ত আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছে কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে হাতে বা গলাতে ঝুলানো যায়, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী সমস্ত আহলে হাদিসদের রুহানি আব্বা তাদের ইমাম ইবনে তাইমিয়া মুশরিক, আর ইবনে তাইমিয়াকে তারা মুসলমান মনে করে, আর মুশরিককে যেই ব্যক্তি মুসলমান মনে করবে ওই ব্যক্তিও কাফির হবে। জি জি, কথা বুঝতে পারেননি মনে হয়? জি, কোন ব্যক্তি যদি কোন মুশরিককে তার শিরককে জানার পর তাকে যদি মুসলমান মনে করে সে কাফির হয়ে যাবে, কারণ মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা এটা জরুরিয়াতে দ্বীন। আর ইবনে তাইমিয়া তাবিজ ব্যবহার করা বলছে জায়েজ, আর লা মাযহাবি বলছে শিরক, আর ইবনে তাইমিয়াকে তারা নিজের আব্বা মানে, তাহলে তাদের আব্বাই তো শিরক করলো। জি জি, তারা মুশরিককে যদি কেউ আব্বা মনে করে, মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে, মুশরিককে কেউ যদি শাইখুল ইসলাম মনে করে, মুশরিককে কেউ যদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে বাবা? না, যদি বলেন থাকবে না, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান নাই, তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম বেরিয়ে চলে গেছে, তাহলে বোঝা গেল তাদের ফতোয়া মুসলমানের উপরে পড়েনি, তাদের নিজের ফতোয়া নিজের উপরে পড়েছে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একজন ডক্টর সাহেব আছেন ডক্টর জাকির নায়েক, নামটা শুনেছেন? জি জি, আহলে হাদিসদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু জাকির নায়েকের কোনো ভুল নাই। জি, এটা আমি বানিয়ে বলি না, আমার কাছে ভিডিও আছে। আরবের একটা মৌলবীর সাথে তুর্কির একটা আপনার মিডিয়া চ্যানেল ওয়ালা জিজ্ঞাসা করছেন, তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। তো তাকে জিজ্ঞাসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভুল করেন তাহলে আপনাদের ইবনে তাইমিয়াকে ভুল করেছেন, বলছে ইবনে তাইমিয়ারা যা লিখেছেন কুরআন হাদিসে লিখেছেন তারা ভুল করেন, নবীর ভুল হয়েছে এটা তারা কনফার্ম, কিন্তু তাদের ডক্টরের ভুল হতে পারে না, তাদের ইবনে তাইমিয়ার ভুল হতে পারে না, কারণ তারা নবীর হাদিস মেনে মুসলমান হয়নি, ইবনে তাইমিয়ার ফতোয়া মেনে মুসলমান হয়েছে, জাকির নায়েকের ফতোয়া মেনে মুসলমান হয়েছে। আর আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব কি লিখছেন শুনেন। ডক্টর জাকির নায়েক সমগ্র একটি বাংলা কিতাব মার্কেটে পেয়ে যাবেন, কিনবেন, সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 598 খুলবেন, 598 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতিমা, বিবি খাদিজা। আচ্ছা বলেন তো বাবা, ইসলামে কোন মহিলা নবী হয়েছেন? ইসলামে কোন মহিলা নবী হয়েছেন? আমি কিতাবটার ফটো মোবাইলে নিয়ে পড়ছি, অরিজিনাল ফটো, আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে একটা বাক্য যদি আমি ভুল বলে থাকি আপনি আসেন, এসে স্টেজ থেকে কপিটা নিয়ে যান, দেখে যান, স্পষ্ট লিখছেন ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, আসিয়া, মারিয়াম, খাদিজা, ফাতিমা। আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি যতগুলো নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, সবাই পুরুষদের মধ্যে পাঠিয়েছি, কোন মহিলাকে নবী বানাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন মহিলাকে নবী বানাইনি। তো যদি গোলাম আহমদ কাদিয়ানী তাকে নবী মেনে কাদিয়ানী অমুসলিম হয়ে যায়, তো দেওবন্দি আশরাফ আলী থানভীর নামের কালেমা বানিয়ে
দরুদ বানিয়ে কি করে মুসলমান হতে পারে? জি, জি। আহলে হাদিসের ডক্টর সাহেব চারজন মহিলাকে নবী বানিয়ে কি করে মুসলমান হতে পারে? এই জন্য বলতে চাই, আকীদা যদি কুফরিয়া থাকে, হাত কোথায় বানলেন দেখার বিষয় নয়, আমিন আসতে বললেন না জোরে দেখার বিষয় নয়, নামাজ কিভাবে পড়লেন এটা দেখার বিষয় নয়। আপনার যদি ঈমান না থাকে আপনার জন্য নামাজ নাই। বেশক বেশক সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? নামাজ হচ্ছে মুসলমানদের জন্য। জি জি বেশ। কথা বুঝতে পারছেন বাবা? কথা বুঝে আসছে? আর কয়েকটি আকীদা আপনাকে দেখিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনবেন। আমার আপনার নবী বলছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবার ব্যাপারে তোমরা সাবধান। কোন ব্যক্তি যদি তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবী যদি জবের একটা দানা দান করে, তোমাদের সোনার পাহাড় দান করার চাইতে বেশি ফজিলত আমার সাহাবার একটা জবের দানা দান করা। কথা বলছেন? আমরা যদি সোনার পাহাড় দান করি, সাহাবায়ে কেরাম একটা জবের দানা দান করে, তাহলে আমাদের সোনার পাহাড় দান করা তাদের একটা জবের দানা দান করা সমতুল্য হতে পারে না। অর্থাৎ আমাদের সারা দুনিয়ার আমল, আমাদের জীবনের সমস্ত আমল সাহাবার একটা আমলের সমতুল্য হতে পারে না। বেশক বেশক। তাহলে কেউ যদি বলে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে, বা আমল করে উম্মতি নবীর চাইতে বড় হতে পারে, আগে বেড়ে যায়, তাহলে মুসলমান থাকবে? এই জোরে বলেন, মুসলমান থাকবে? এই কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস। কিতাবটার নাম কি? তাহজিরুন নাস। একটু লক্ষ্য করে শুনেন, কিতাবটির নাম হচ্ছে তাহজিরুন নাস। লেখকের নাম হচ্ছে কাসিম নানতাবী, বানী দারুল উলুম দেওবান, দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী, যার মান্যকারীকে দেওবন্দি বলা হয়, যার মান্যকারীকে তবলিগি জামাতি বলা হয়, তিনি নিজের এই কিতাব, আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন, আর আপনারাই ফয়সালা করেন এই রকম ব্যক্তি কি করে মুসলমান হতে পারে। 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल इसमें बसा औकात बज़ाहिर उम्मती मसावी हो जाते हैं बल्कि बढ़ भी जाते हैं। लिखছেন নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হন, তো ইলমের কারণে বাকি থাকলো আমলের ব্যাপার, তো আমল করে উম্মতি নবীর সমতুল্য হয়ে যায়, কোন কোন সময় নবীর চাইতেও আগে বেড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমল করে কোন উম্মতি নবীর সমান হতে পারে? এই জোরে বলেন, হতে পারে? নবীর আগে বাড়তে পারে? তাহলে এই ধরনের আকীদা মুসলমানের হতে পারে? বুঝে সালাম পড়া বিদআত, কিয়াম করা বিদআত, বেটা এইগুলো বিদআত নয়, অরিজিনাল বিদআত হচ্ছে এইগুলো। কুরআন পাক বুখারীর হাদিস, মায়েশা বলছেন নবী পাক বলেছেন যে আমল আমার থেকে প্রমাণিত নাই সেটা রদ করতে হবে। বুখারী শরীফের হাদিসের শব্দ হচ্ছে আমরেনা। আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে করছেন, রাসূল পাক বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই সেটা রদ করতে হবে। এর অর্থ হচ্ছে আকীদা, যেই আকীদা কুরআন হাদিস নবী বলছেন আমার থেকে প্রমাণিত নাই, মেল নাই, ওই আকীদা রদ করতে হবে। ওই রকম প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। এই যে কালমা শরীফ পড়েছে, চারজন মহিলার নবী এসেছে, এটা জঘন্যতম বিদআত। আশরাফ আলী থানভীর নামের কালমা দুরুদ, এটা জঘন্যতম বিদআত। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে, নবীর সমতুল্য হয়ে যেতে পারে, এটা হচ্ছে বিদআতি আকীদা। এই কিতাবের 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরও নবী আসা সম্ভব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কিতাবের কত পৃষ্ঠায়? 25 পৃষ্ঠায় লিখতেছেন আমাদের নবীর পরে নতুন নবী আসা সম্ভব। মুসলমান এর চাইতে বড় বিদআত কি হতে পারে? ইমাম নববী বলছেন প্রত্যেক নতুন কাজ বিদআত, যেটা কোরআনের খেলাফ,
হাদিসের খেলাফ, ইজমাই উম্মতের খেলাফ। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে, নবীর সমতুল্য হয়ে যেতে পারে। এটা আকীদা পুরাতন না নতুন বাবা? জোরে বলেন, এই আকীদাটা নতুন না পুরাতন? নতুন দেওবন্দীদের বানানো আকীদা। নবীর পরে নবী জন্ম নিতে পারে, দেওবন্দীদের নতুন আকীদা আল্লাহর নবীর নাম বাদ দিয়ে আশরাফ আলী থানভীর নামের কলমা পড়া, এটা হচ্ছে দেওবন্দীদের আকীদা। সুতরাং এইগুলো আকীদা হচ্ছে বিদআতি। নতুন আকীদা পোষণ করার কারণে দেওবন্দি, লামাযহাবী এরা সবাই হচ্ছে বিদআতি। সালাম কিয়াম বিদআত নয়, নতুন আকীদা ধারণ করা বিদআত। জোরে বলতে হবে। বেশক। কথা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কথা বুঝতে পারছেন?